সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের জল্পনা কল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত তারিখ ও রূপরেখা প্রকাশ করা হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের লাখো সরকারি কর্মচারীর জন্য আজকের দিনটি এক ঐতিহাসিক ও আনন্দঘন দিন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের মধ্যে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বৈঠকের মাধ্যমে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নবম পে স্কেলে বেতন কাঠামোর অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:5। একই সাথে সর্বনিম্ন মূল বেতন 22,000 টাকা নির্ধারণ এবং 100% পেনশন সুবিধার পাশাপাশি 10% বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদানের মতো যুগান্তকারী সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 8 জানুয়ারির একটি পে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেখানে বিভিন্ন মতপার্থক্যের কারণে আলোচনা ফলপ্রসূ হয়নি। বিশেষ করে বেতনের অনুপাত এবং সর্বনিম্ন স্কেল নিয়ে তখনও ধোঁয়াশা ছিল। তবে সরকার যেহেতু কর্মচারীদের দাবির সাথে সামঞ্জস্য রেখে এবং বর্তমান বাজার দর বিবেচনা করে একটি জনবান্ধব ও বৈষম্যহীন বেতন কাঠামো উপহার দিতে বদ্ধপরিকর, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে নতুন পদ্ধতি চালু করার উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে অনুষ্ঠিত বৈঠকে 1:5 অনুপাতে বেতন বৃদ্ধির নতুন ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে অর্থ উপদেষ্টা 1:8 অনুপাতে বেতন কাঠামো সাজানোর প্রস্তাব দিলেও প্রধান উপদেষ্টা নিজে হস্তক্ষেপ করে সেটিকে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন এবং বাতিল করে দেন। প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দেন যে প্রশাসনের সর্বোচ্চ ও সর্বনিম্ন পদের মধ্যে বিশাল আকাশপাতাল ব্যবধান রাখা যাবে না, তাই তিনি 1:5-এর পক্ষে তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন, যা অবশেষে গৃহীত হয়। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম। আমরা মন থেকে চাই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হোক এবং তারা একটি সম্মানজনক জীবনযাপন করুক। যেহেতু 2015 সালের পর থেকে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তারা নতুন কোনো পে স্কেল পাননি, তাই তাদের জীবনযাত্রার মান ধরে রাখা কঠিন হয়ে পড়ছিল। এ মতাবস্থায় আমাদের সরকারের নৈতিক দায়িত্ব হল এই অন্তরিবর্তীন সময়ের মধ্যেই বা নির্বাচনের আগেই একটি পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা। আজ দুপুরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা বেতন বৃদ্ধির জন্য অত্যন্ত ইতিবাচক তথ্য ও উপাত্ত তুলে ধরেন। তাদের সকলের সম্মিলিত ভাষ্য হল, এই অন্তর্বর্তীন সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করাই হবে আমাদের মূল লক্ষ্য। সরকারের চিন্তাধারা হল, যদি এই সরকারের আমলে বেতন বৃদ্ধি বা পে স্কেল কার্যকর করা না হয়, তবে আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তারা হয়তো প্রাথমিক অবস্থায় বেতন বৃদ্ধিতে অমনোযোগী হতে পারে বা দীর্ঘসূত্রতার আশ্রয় নিতে পারে। এতে করে কর্মচারীদের বঞ্চনার সময় আরও দীর্ঘায়িত হবে। তাই দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে এবং প্রশাসনের গতিশীলতা ধরে রাখতে এখনই বেতন বৃদ্ধি করা জরুরি। গ্রেড ভিত্তিক বেতনের তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়গুলোতে বাজেট বরাদ্দের জন্য বিশেষ কিছু নতুন ছক আঁকা হয়েছে। সর্বনিম্ন বেতন 22,000 টাকা নির্ধারণের যৌক্তিকতা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, যদি সর্বনিম্ন বেতন 22,000 টাকা নির্ধারণ করা হয়, তাহলে কর্মচারীদের বর্তমান অর্থনৈতিক দুর্বল অবস্থা কেটে যাবে এবং তারা সবল হতে পারবেন। তিনি উল্লেখ করেন যে গত 8 জানুয়ারির বৈঠকে যে 16 থেকে 17,000 টাকার প্রস্তাব এসেছিল, তা দিয়ে বর্তমান বাজারে একটি পরিবারের ন্যূনতম চাহিদা মেটানো সম্ভব নয় এবং এতে তাদের জীবনমানের তেমন কোনো উন্নয়ন ঘটবে না। তাই মানবিক দিক বিবেচনা করে এবং দারিদ্র্য সীমার ঊর্ধ্বে কর্মচারীদের অবস্থান নিশ্চিত করতে সর্বনিম্ন মূল বেসিক 22,000 টাকা নির্ধারণ করে গ্যাজেট প্রস্তুতের কাজ চলমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে আমরা এবারের নবম পে স্কেল এমনভাবে নির্ধারণ করার চেষ্টা করেছি যা ইতিপূর্বে বাংলাদেশে কখনো করা হয়নি। আমরা চাই সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে শক্তিশালী হোক এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকুক, তাই তাদের বেতন বৃদ্ধির জন্য আমরা দিনরাত তৎপরতা চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনের আগেই যাতে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা যায়, সেজন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া ও নির্দেশনা এসেছে। আমরা এর আগেই এটি নির্ধারণ করব। বিশেষ করে আগামী 21 জানুয়ারি যে বৈঠকটি হতে যাচ্ছে, সেখানেই নবম জাতীয় বেতনের চূড়ান্ত সিদ্ধান্ত ও গ্যাজেট প্রকাশের তারিখ জানা যাবে। বিশেষ করে যারা সর্বনিম্ন গ্রেডের বা 11 থেকে 20 গ্রেডের চাকরিজীবী আছেন, তাদের জন্য বর্তমান অন্তরিবর্তীন সময়ের পক্ষ থেকে বেশ কিছু নতুন ও চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাদের জন্য গ্রেড সংখ্যা পরিবর্তন করা সহ বাসা ভাড়া ও যাতায়াত ভাতা বৃদ্ধির বিষয়গুলো খসড়া গ্যাজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আপনারা জানেন যে সরকারি চাকরিজীবীরা বর্তমান সময়ে মূল বেতনের মাত্র ৫০% বাসা ভাড়া পেয়ে থাকেন, যা দিয়ে শহর অঞ্চলে বাসা ভাড়া করা অসম্ভব। তাই তাদের কষ্টের কথা বিবেচনা করে বাসা ভাড়া মূল বেতনের প্রায় ৭০ থেকে ৭৫% পর্যন্ত বৃদ্ধির বিষয়গুলো খসড়া এবং আজকের আলোচনায় ভালোভাবে লিপিবদ্ধ করা হয়েছে। এটি কার্যকর হলে কর্মচারীদের আবাসন সমস্যার বড় সমাধান হবে। এছাড়াও এবারের পে স্কেলের আরেকটি বড় চমক হল 10% ইনক্রিমেন্ট। সাধারণত বাৎসরিক ইনক্রিমেন্ট ৫% হারে দেওয়া হতো, কিন্তু মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে চলার জন্য এবার তা দ্বিগুণ করে 10% করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এর পাশাপাশি ১০০% পেনশন সুবিধা নিশ্চিত করার মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মচারীদের শেষ জীবনের নিরাপত্তা বিধান করা হয়েছে, যা একটি মানবিক ও ঐতিহাসিক পদক্ষেপ। গত ৮ তারিখের বৈঠকের পর সরকারিভাবে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে, তবে প্রত্যেকটি সিদ্ধান্ত সকলের মতামতের ওপর ভিত্তি করেই নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো জটিলতা না হয়। বৈঠকে পে কমিশন, অর্থ মন্ত্রণালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নির্দেশেই সকল সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়গুলো পর্যায়ক্রমে তুলে ধরা হয়েছে এবং অনুমোদন দেওয়া হয়েছে। যেহেতু অন্তর্বর্তীন সরকার একটি নির্দিষ্ট অনুপাত আকারে বেতন বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাই অবশ্যই ১:৫ অনুপাতে বেতন বৃদ্ধি করা হবে বলে পে কমিশন শতভাগ নিশ্চয়তা দিয়েছে। প্রাথমিক দিকে ১:৮ কথা বলা হলেও তা এখন অতীত। প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে ১:৫ অনুপাতটি এখন বাস্তবতা। অবশেষে ১:৫ অনুপাতের নতুন একটি গ্যাজেট প্রকাশের রূপরেখা নিয়ে কর্তৃপক্ষ বিস্তারিত আলোচনা করেছেন। পে কমিশনের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করতে গিয়ে আমাদেরকে অনেক ধরনের অর্থনৈতিক ও প্রশাসনিক জটিলতার সম্মুখীন হতে হয়েছে। তবে অন্তর্বর্তীন সরকারের প্রধান উপদেষ্টা যেহেতু আমাদের সরাসরি দায়িত্ব দিয়েছেন এবং পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, তাই আমরা সকল দায়িত্ব যথাসময়ে পালনের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবশেষে সর্বশেষ ১:৫ বিষয়টি গ্যাজেটে উল্লেখ করে এবং সর্বনিম্ন বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করে আমরা কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি। প্রধান উপদেষ্টা যেহেতু আমাদের সকল কাজ নিখুঁতভাবে পর্যালোচনা করছেন, তাই এই বিষয়গুলোতে আর কোনোভাবে নেতিবাচক হেরফের করা উচিত হবে না বলে সংশ্লিষ্টরা নিশ্চয়তা দিয়েছেন। নতুন যে ডেডলাইন প্রকাশ করা হয়েছে, এই ডেডলাইন অনুযায়ী সরকারি চাকরিজীবীরা খুব শীঘ্রই নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে আগামী ২১ জানুয়ারি ২০২৬ তারিখে পূর্ণ কমিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই মূলত গ্যাজেট প্রকাশ সহ সকল বিষয় চূড়ান্ত করা হবে এবং পর্যায়ক্রমে জাতির সামনে তুলে ধরা হবে। অর্থাৎ আগামী ২১ জানুয়ারি হতে যাচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ, যখন তাদের দীর্ঘদিনের স্বপ্ন ১:৫ টাকার বেসিক, ১০% ইনক্রিমেন্ট এবং ১০০% পেনশন সুবিধা বাস্তবে রূপ নেবে। এই ঘোষণার পর সারা দেশের সরকারি দপ্তরে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। এখন সবার দৃষ্টি আগামী ২১ জানুয়ারির চূড়ান্ত বৈঠকের দিকে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।